রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন অভিযোগ নিয়ে আসলো, মামলা নিয়ে আসলো, হুজুর গো আপনার অমুক সাহাবী উট চুরি করেছে, তাকে রাতে ধরলাম, বাঁধলাম, তারা পিটাইলাম। নবীজি বলেন আমি বিশ্বাস করি না, কারণ আমার সাহাবীরা এমন কাজ কখনোই করতে পারে না। ভাই হুজুর সাক্ষী প্রমাণ আছে? ভাই ঠিক আছে, তাহলে সাক্ষী প্রমাণ নিয়ে আসো। চোরের দরে লোক বেশি না কম? জোরে কম। চোরের দরে লোক বেশি। এবার যখন ইহুদি সাক্ষী প্রমাণ নিয়ে আসছে, সাহাবীরাও নিয়ে আসছে, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞাসা করেছেন, সাহাবীরে তুমি কি উট চুরি করেছো? সাহাবী বলেছেন হুজুর আমি উট চুরি করি নাই। বলে তোমার সপক্ষে সাক্ষী প্রমাণ দেখাও। বলছে হুজুর আমার সাক্ষী দুনিয়ার কোন মানুষ নেই, আমার সাক্ষী একমাত্র আল্লাহ। এর থেকে বড় সাক্ষী আর আছে? নবীজি বলেছেন আল্লাহকে সাক্ষী মানলে তো এখন আমি বিচারপতি, আমি এখন বিচার করব, তুমি আসামি। আল্লাহকে সাক্ষী মানলে হবে না, আমাকেও সাক্ষী মানলে হবে না। তোমার উপযুক্ত সাক্ষী না পাওয়া পর্যন্ত আমি তোমাকে হুকুম করলাম, ও সাহাবীরা ফাঁসির মঞ্চ বানাও, আমার সাহাবীকে ফাঁসি দিয়ে দাও, কারণ আমার সাহাবীকে দিয়া আমি ইসলামের কলঙ্ক বানাইতে চাই না। নবীজি বলেছেন সাহাবীদেরকে যখন বলেছেন ফাঁসির মঞ্চ বানাইয়া দাও, সাহাবীরা ফাঁসির মঞ্চ তৈরি করে ফেললো, সাহাবীকে ফাঁসি দিবে। এই মুহূর্তে সাহাবী বলেন হুজুর গো আমাকে একটু সময় দেন, আমি জীবনের শেষ সময় আমি 2 রাকাত নামাজ আদায় করব। আজ মুসলমান নামাজ পড়তে চায় না, নামাজে কি যে মজা এটা বুঝি না। হুজুর গো আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সময় দেন, এরপরে আপনি আমাকে ফাঁসিতে ঝুলাইয়েন। সাহাবী 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। জীবনের শেষ নামাজ, জীবনের শেষ আল্লাহকে দিবেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় করে কান্নাকাটি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি যেন জানায় দিয়েছেন। হঠাৎ করে নবীজিকে বলছে, নবী গো আপনি অমুক ব্যক্তি অমুক ইহুদির কাছে আপনি জিজ্ঞাসা করে দেখেন আমি কি তার উট চুরি করেছি? হ্যাঁ, তবে ওই উটটাকে আপনার সামনে হাজির করেন। উট নিজে যদি বলে আমি চুরি করেছি, তাহলে আপনি আমাকে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিন, আমার কোনো আপত্তি নাই। আপনি আমাকে এই সুযোগটা দেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে ওই ইহুদির দলগুলোর তোমরা বেঁধে ফেলো, আর উটটাকে হাজির করো। উটটাকে হাজির করা হলো। উটটাকে হাজির করার পর এবার উটের দিকে নবীজি ইশারা করেছে। নবীজি উটের দিকে ইশারা করে উটকে বলছেন, উঠতে আমার সাহাবী কি করে চুরি করেছে। নবীজি একবার যখন এই কথা বললেন, উট উপরের দিকে তাকায়, আর একবার নবীজির নূর মুবারক চেহারার দিকে একবার তাকায়। নবীজিকে বুঝাইতে চায়, নবী তো আপনার সাহাবী তো উট চুরি করে, আমি আপনাকে কেমনি বুঝাই? আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও, আমি তোমার নবীকে আমার ভাষায় বুঝে নেই। নবীজি যখন উটের দিকে ইশারা করলেন, উটের জবানটা আল্লাহ মুহূর্তের মধ্যে খুলে দিল। সুবহানাল্লাহ। ও নবীজির চেহারার দিকে তাকাইয়া নবীজিকে বলতেন, ও নবী
আপনার সাহাবী আমাকে চুরি করে নাই। আল্লাহু আকবার। আপনার সাহাবী আমাকে চুরি করে নাই। ইহুদি আপনার ইজ্জতকে ক্ষুণ্ণ করার জন্য অপবাদ দিয়েছে। নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, যে ইহুদিরা আমার কাছে অভিযোগ নিয়েছে আমার সাহাবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে, অপবাদ দিয়েছে, ওই ইহুদিদেরকে ধরো, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দাও। নবীজি রাতের বেলাতে ওই সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে গিয়ে দেখেন নবীজি সাহাবীকে ধরে বুকের সাথে জড়াইয়া বলেন, ও সাহাবী রে, তুই আমার মাফ করে দে, আমি বড় অন্যায় করেছি, আমি না জানিয়ে তোর বিরুদ্ধে আমি রায় ঘোষণা করেছি, তবে তুই আজকে সত্য করে বল, তুই এমন কোন আমল করো যে আমলের কারণে আল্লাহ খুশি হইয়া উটের জবান খুলে দিয়া তোর পক্ষে সাক্ষী বানায়া দিয়েছে। সাহাবী নবীকে বলছেন, নবী গো, আমার বাড়তি কোনো আমল নাই, শুধুমাত্র আপনার সুন্নাত ছাড়া আমার আর বাড়তি কোনো আমল নাই। আমি যতটুকু আমল করি আপনি সবই জানেন। দেখে আপনি নবীর সুন্নাত ছাড়া কোনো আমল আমি করি না। নবীজি বলেছেন, সাহাবী রে, আল্লাহ তাআলা তোর উপরে এমন খুশি হয়ে গিয়েছে, তোর উপরে খুশি হইয়া আমি নবীর সুন্নাতের এমন আশিক হয়েছো, যার কারণে আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। আজকে এই মাহফিলের ময়দানে কোরআনের মজলিসে বসে ওয়াদা করে যাই, জীবনে সুন্নাতের উপরে আর আঘাত করব না, জীবনে আর কোনোদিন দাড়িতে বেলেট লাগাবো না, দাড়িতে কেসি লাগাবো না। এমন কোন আল্লাহর বান্দা যদি থাকেন হাত জায়গায় আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার। আল্লাহ কোনদিন আর সুন্নাতের উপরে আঘাত করব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। নবীজির সুন্নাত ছাড়া, নবীজির আদর্শ ছাড়া জীবনের একটা মুহূর্ত চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীজির সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, রাত অনেক হয়েছে, আলোচনা দীর্ঘ করতে চাই না, আপনাদের কষ্ট হয় মনে হয়, ঠিক না? যাই হোক, কোরআনের তাফসীর করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞান দিয়া, বেশি তো এলেম কালাম নাই, অল্প কিছু দিয়ে আপনাদেরকে কি বুঝাইতে পারছি জানি না, তারপরে যতটুকু বলছি আপনারাও শুনছেন,